খরগোশ আর কচ্ছপ। আফিয়া জাহিন। এক সবুজ বনে খরগোশ চঞ্চল আর কচ্ছপ স্থির বাস করত। চঞ্চল ছিল খুব দ্রুত আর স্থির ছিল খুব ধীর। চঞ্চল তার দ্রুত গতির জন্য খুব অহংকারী ছিল। সে প্রায় স্থিরকে তার ধীর গতির জন্য উপহাস করত। একদিন চঞ্চল স্থিরকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিল। স্থির প্রথমে রাজি না হলেও চঞ্চলের পীড়াপিড়িতে সে রাজি হলো। প্রতিযোগিতার দিন সবাই জড়ো হলো। 1, 2, 3 শুরু বলতেই চঞ্চল বিদ্যুতের গতিতে দৌড় শুরু করলো। স্থির ধীর গতিতে, কিন্তু অবিচলভাবে তার যাত্রা শুরু করলো। সে জানতো যে তাড়াহুড়ো করে লাভ নেই, শুধু এগিয়ে যেতে হবে। চঞ্চল অনেক দূর এগিয়ে গিয়ে দেখলো স্থির অনেক পেছনে। সে ভাবলো একটু বিশ্রাম নিলে ক্ষতি কি, স্থির তো আর এত তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না। একটি বড় গাছের নিচে চঞ্চল আরাম করে ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখল যে সে সহজেই জিতে গেছে। এদিকে স্থির ধীর গতিতে হলেও অবিরাম হেঁটে চলেছিল। সে একবারও থামেনি, শুধু লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। যখন চঞ্চলের ঘুম ভাঙল, সে দেখল সূর্য প্রায় ডুবে গেছে। সে দ্রুত দৌড়াতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্থির ততক্ষণে ফিনিশ লাইন অতিক্রম করে ফেলেছে। সবাই স্থিরকে অভিনন্দন জানাচ্ছিল। চঞ্চল লজ্জিত হয়ে মাথা নিচু করল। এই গল্প থেকে আমরা শিখি যে ধীরে হলেও নিয়মিত চললে সফলতা অবশ্যই আসে।